সময় মাই কিন্তু বাবা মাহফিলে যাও ভালো, কারোর সাথে শয়তানি করবি না। আর এখন মায়ের শিখিয়ে দেয় বাবা মাহফিলে যাবি একটা নামাজ দিয়ে বাড়ি যাবি না। আমার যুবক ভাইরা তোদেরকে সোজা করার জন্য এই কথাটা বলছি, দুষ্টামি করিস না। আদম হাওয়া এনাদের ঘাড়ের উপরে মিস্টার ইবলিস ভর করতে ডাক দিয়া কয় আদম এই গাছের ফল খাওয়ালে খাইতে পারো, চিরঞ্জীব জান্নাতে বসবাস করতে পারো। মিস্টার ইবলিসের কথা মতো আল্লাহর কথা অমান্য করে এই গাছের ফল বন্ধন খেয়ে ফেলল। শেষ পর্যন্ত জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দেয় তোমরা দুজন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, তাড়াতাড়ি জান্নাতের গেট থেকে বেরিয়ে যাও, তোমাদের জায়গা জান্নাতে হবে না। বলে কেন কেন? এই জান্নাতের ভিতরে গন্ধম ফল খাওয়ার পর পরে বাথরুম তালাশ করতেছ। গন্ধম ফল খাওয়ার সাথে সাথে আদম আর হাওয়ার পেটের ভিতরে ঘুটুনি দেশে লাড়া দিচ্ছে। ও আব্বা জানেরা, ক্ষুধার্ত অবস্থায় কেউ যদি ফল খায় ক্ষুধা এই ক্ষুধা অবস্থায় যদি কেউ আঙ্গুর ফল খায়, আপেল খায়, সাথে সাথে কিন্তু ডাইরেক্ট লাইনে লেগে যায়। বাথরুমে চাপে একদম পাতলা পায়খানা হবে, বিশ্বাস না একদম ধৈর্য না খাইয়া সকাল না খাইয়া আইসনের আগে আঙ্গুর ফল খাইয়ে দিই কেমনে ডাইরেক্ট লাইন হয়। কথা বলেন না কেন? আমার বলে হুজুর আপনিও খাইছিলেন কিনা, হয়েছে কিনা? হয়েছে বিদেই তো আপনাদেরকে বললাম। কথা বলেন না কেন? আমার সাথে সাথে সব ক্লিয়ার হবে। তোমরা আল্লাহ নিষিদ্ধ ফল খেয়েছো, অতএব তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়েছো। তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়েছো। জান্নাতের গেট থেকে বেরিয়ে যাও। আল্লাহ তাআলা জানায় জান্নাতের গেট থেকে বের করলেই হবে না, একজনকে শ্রীলঙ্কায় ফালাও, হাওয়াকে শ্রীলঙ্কায় ফালাও, আর আদম কবিউল্লাহকে জেদ্দার মাটিতে ছেড়ে দাও। আদম নবী জেদ্দার থেকে কাঁদতে 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 বাইতুল্লাহর পূর্ব পাশে, মক্কা শরীফের পূর্ব পাশে বাইতুল্লাহ বানাও চিনতে পারে, কেননা টাকার মালিক হয়েছে। বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হয় না, মক্কায় যাওয়ার তৌফিক হয় না। সব ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স করছে, কাবায় যায় না, কিন্তু আজমির শরীফে যায়। আজমির শরীফ কথা কয় না।